শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ 16 অধ্যায় 6 নম্বর শ্লোক থেকে আজকে আমরা পড়বো। আমরা এই অধ্যায়ে আহ মূল আলোচ্য বিষয় হচ্ছে পৃথু মহারাজ এর গুণাবলী। বন্দীগণ এবং স্তুতিকারীগণ তারা পৃথু মহারাজের মহিমা কীর্তন করছেন যে পৃথু মহারাজের মধ্যে দেবতাদের গুণাবলী প্রকাশিত হবে। সেই কি কি কোন কোন দেবতাদের কি কি গুণাবলী পৃথু মহারাজ প্রদর্শন করবেন, 6 থেকে 14 নম্বর শ্লোকে তার বর্ণনা করা হচ্ছে। আজকে ওই সেকশন থেকে আমরা পড়া শুরু করবো। যখন কোনো জিনিস কারোর সঙ্গে তুলনা করা হয়, যেমন উপমা এবং উপমেয় দুটা বিষয় থাকে, তো দেবতাদের কার্যাবলী, দেবতাদের সাথে পৃথু মহারাজের কার্যাবলীর যে তুলনা এখন এখানে আমরা দেখতে পাবো বা বর্ণনা করা হবে। এমন না যে দেবতাদের কার্যাবলীর সাথে তুলনা করা হচ্ছে পৃথু মহারাজের, এর মানে পৃথু মহারাজের কার্যগুলা দেবতাদের থেকে ন্যূন, এরকম না। কিন্তু যেহেতু যারা এখানে মহিমা কীর্তন করছেন বন্দীগণ, তারা স্বাভাবিকভাবে পৃথু মহারাজকে জানেন যিনি ভগবানের অবতার, এবং ভগবান হচ্ছে সমস্ত দেবতাদের উৎস। তো সেই জন্য ওনারা এই যে মহিমাগুলো কীর্তন করছেন এই কারণে, এটা প্রদর্শন করার জন্য যে কিভাবে পৃথু মহারাজ ভগবত অবতার হওয়ার কারণে সমস্ত দেবতাদের যে আলাদা আলাদা গুণ, সমস্ত গুণ তিনি নিজে প্রদর্শন করছেন ওনার নিজের মধ্যে। এটা এমন না যে দেবতাদের সাথে তুলনা করছেন পৃথু মহারাজের, তুলনা তো করা যাবে না, যেন তিনি হচ্ছেন অবতার। তো শ্লোক নাম্বার 6 থেকে আমরা শুরু করি। 6 নম্বর শ্লোক। বসু কালে উপাদত্তে কালে ছায়াম বিমুঞ্চতি সমঃ সর্বেষু ভূতেষু প্রতপান সূর্যবৎ বিভু। তো 6 নম্বর শ্লোকে সূর্যের সঙ্গে, সূর্যদেবের সঙ্গে, সূর্যদেবের যে ফাংশন, যে কার্যকলাপ, তার সঙ্গে পৃথু মহারাজের তুলনা করা হচ্ছে। এই পৃথু মহারাজ সূর্যের মতো শক্তিশালী হবেন এবং সূর্যদেব যেমন সকলকে সমানভাবে তার কিরণ বিতরণ করেন, পৃথু মহারাজও সমানভাবে সকলের প্রতি তার করুণা বিতরণ করবেন। সূর্য যেমন বছরের মধ্যে 8 মাস ধরে জল বাষ্পে পরিণত করে বর্ষাকালে প্রচুর ভাবে তা ফিরিয়ে দেয়, ঠিক তেমনি মহারাজ পৃথুও নাগরিকদের কাছ থেকে কর আদায় করে প্রয়োজনের সময় তাদের তা ফিরিয়ে দেয়। তো দুইটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি, যে এক হচ্ছে কর আদায়। সূর্য যেরকম পৃথিবী থেকে জল সংগ্রহ করে বছরের 8 মাস, বাকি 4 মাসের সময় সেটা সেই সমস্ত জলই আবার পৃথিবীতে প্রদান করে, পৃথু মহারাজও কর সংগ্রহ করে প্রজাদের কাছ থেকে। প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করার পর সেই করের অর্থ নিজের কোনো ব্যক্তিগত প্রয়োজনে তিনি খরচ করেন না। সমস্ত অর্থ তিনি প্রজাদের জনকল্যাণে, প্রজাদের উপকারে, রাজ্যের উন্নতির জন্য তিনি ব্যবহার করেন। যেরকম সূর্য কোনো জল খেয়ে খেয়ে নেয় না, সূর্য নিজের প্রয়োজনে পৃথিবী থেকে যে জল বাষ্পীভূত করে, যে জল সংগ্রহ করে, সেই জল সূর্য কোনো কাজে লাগায় না, সূর্য সমস্ত জলে আবার প্রদান করে দেয় পৃথিবীতে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সূর্যের আলো যেরকম সমানভাবে বিতরণ করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তদ্রূপ পৃথু মহারাজও সকলের প্রতি সমভাবে তার করুণা বা তার শাসন তিনি বজায় রাখেন। কারো প্রতি তিনি বেশি পক্ষপাতী, কারো প্রতি তিনি খুব বেশি ক্রোধ প্রদর্শন সেরকম তিনি করেন না। এই হচ্ছে পৃথু মহারাজের সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে এই কারণে। এরপরে 7 নম্বর শ্লোক। তিতিক্ষতি অক্রমম বন্যা উপর্যাক্রমতামপি ভূতানাং করুণা শাশ্বত
আর্তানাম ক্ষিতিবৃত্তিমান। ঈশ্বর গোবর্ধন প্রভু কৃপা করে 7 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। অনুবাদ করুন প্রভু। এই পৃথু মহারাজ সমস্ত নাগরিকদের প্রতি অত্যন্ত দয়ালু হবেন। কোন আর্ত ব্যক্তি যদি বিধিবিধান অবহেলা করে রাজার মস্তকে পদার্পণ করে, তাহলেও তিনি তার অহেতুকী কৃপার ফলে কিছু মনে না করে তাকে ক্ষমা করবেন। পৃথিবীর পালক রূপে তিনি পৃথিবীরই মতো সহনশীল হবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো ভূমি বা পৃথিবীর সঙ্গে তুলনা করা হচ্ছে পৃথু মহারাজকে, যে পৃথু মহারাজ ভূমি দেবীর মতো সহিষ্ণু বা সহনশীলতা গুণ ওনার মধ্যে তিনি তিনি প্রদর্শন করবেন। কিভাবে? যেরকম আমরা দেখি পৃথিবীর ভূমি দেবীর উপরে, পৃথিবীর উপরে কত অত্যাচার করছে মানুষ, কত পাপাচার করছে মানুষ, কিন্তু তারপরেও ভূমি দেবী সবকিছু সহ্য করেন নীরব ভাবে। কখনো তিনি প্রতিবাদ করেন না। আবার যখন খুব বেশি মাত্রায় প্রকৃতির উপর অত্যাচার করা হয় তখন তিনি উগ্র রূপ ধারণ করেন, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি রূপে। কিন্তু এমনিতে ভূমি হচ্ছে সহিষ্ণুতা বা সহ্য ক্ষমতার প্রতীক, ভূমি দেবী। তো শিল পৃথু মহারাজও তেমনি নাগরিকদের প্রতি অত্যন্ত দয়ালু হবেন, এবং কোনো আর্ত ব্যক্তি যিনি বিধিবিধান অবহেলা করে রাজার মস্তকে পদার্পণও করেন, তাহলেও তিনি তার অহৈতুক কৃপার বশে কিছু মনে না করে তাকে ক্ষমা করে দেবেন। পৃথিবী দেবী যেরকম সবকিছু সবার সমস্ত অপরাধ পাপ সব ক্ষমা করে দেন, কেউ খুব বেশি অত্যাচার করলো তারপরেও তাকে কিছু করেন না, ক্ষমা করে দেন, শাস্তি দেন না। পৃথু মহারাজও কেউ যদি আহ অসাবধানতার সহিত বা ওনার মস্তকে মানে পৃথু মহারাজের মস্তকে পদার্পণও করেন, তারপরেও তিনি তাকে অহৈতুকী কৃপার বশে ক্ষমা করে দিবেন। পৃথিবীর পালক রূপে তিনি পৃথিবীর মতোই সহনশীল হবেন। প্রবাদ বলছে কলিযুগের অবস্থা সেই রকম না, কারণ কলিযুগে রাজা এবং রাষ্ট্রপ্রধানেরা প্রজাদের কাছ থেকে কর আদায় করে তাদের নিজেদের জীবন উপভোগ করার জন্য, কিন্তু পূর্বের যুগে রাজারা এরকম করতেন না। প্রবাদ তাৎপর্য হচ্ছে। তো আমরা দেখি এই ভূমি দেবী কাছ থেকে আমরা সহ্য ক্ষমতা বা সহ্য করার যে শিক্ষা, সেই শিক্ষা আমরা লাভ করতে পারি। আহ বিশেষ করে শ্রীমদ্ ভাগবতমে অবধূত ব্রাহ্মণের লীলাতে ওনার যে উনি যে 24 জন গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন, সেই 24 গুরুদের মধ্যে আহ, সবচেয়ে মানে সর্বপ্রথম গুরু হচ্ছে পৃথিবী। মানে পৃথিবীর কাছ থেকে তিনি সর্বপ্রথম শিক্ষা লাভ করছেন। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে এই এর বর্ণনা রয়েছে, খুবই সুন্দর। আমরা চেষ্টা করছি ওইটার উপরে, 24 গুরুর উপরে একটা ক্লাস শুরু করার। তো আমরা কাজ করতেছি ওটার উপরে, ক্লাস গুলো রেডি করতেছি। তো পৃথিবী দেবীর উপরে আমি চেষ্টা করছি কিছু নোট তৈরি করার, কিভাবে পৃথিবী থেকে, ভূমি থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি। তো 24 গুরুর মধ্যে প্রথমেই তিনি বলছেন কে কে আপনার গুরু। তো তিনি বলছেন পৃথিবী বায়ুর আকাশম আপো অগ্নি চন্দ্রমা রবিঃ কপতো অজগরঃ সিন্ধু পতঙ্গ মধু মধুকৃত গজঃ মধুহা হরিণো মীনः পিঙ্গলা কুরুরর্ভকः কুমারী শরকৃৎ সর্ব ঊর্ণনাভি সুপেশকৃৎ এতে মে গুরুবো রাজন চতুর্বিংশতিরাশ্রিতাঃ। এতে মে এই 24 জন হচ্ছে আমার গুরু। প্রথমে হচ্ছে কে? পৃথিবী। পৃথিবী থেকে তিনি কি শিক্ষা লাভ করলেন? তো 11 স্কন্ধে সপ্তম অধ্যায়ের 37-38 এই দুইটি শ্লোকে তিনি পৃথিবী থেকে প্রাপ্ত শিক্ষাকে বর্ণনা করছেন, ব্যাখ্যা করছেন। প্রথমে তিনি বলছেন পৃথিবী থেকে আমি শিখেছি কিভাবে সহিষ্ণু হতে হয়। অবধূত ব্রাহ্মণ বলছে প্রথম শিক্ষা হচ্ছে সহিষ্ণু। কিভাবে? তিনি বলছেন ভূতৈর আক্রাম্যম মনো অপি ধীরো দৈব বসানুগৈ তদ বিদ্বান ন চলেন মার্গাত
শিক্ষম শ্রীতে ব্রতম। অর্থাৎ দুঃখ সহিষ্ণু পুরুষ, যারা দুঃখ সহিষ্ণু, দুঃখকে সহ্য করতে পারেন সেই রকম পুরুষ, তারা দৈব অধীন প্রাণীগণ কর্তৃক উৎপীড়িত হয়েও দৈব কার্য জেনে ধর্মপথ হতে বিচলিত হন না। এবং তারা, তাদের প্রতি যদি কেউ অসৎ আচরণ করে তাহলে তারা তা ক্ষমা করে দেন। তো প্রথমে হচ্ছে সহিষ্ণুতা এবং দ্বিতীয় হচ্ছে ক্ষমা। এই দুইটা গুণ তিনি 37 নম্বর শ্লোকে পৃথিবী দেবীর কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেখানে বলছিলেন যে প্রাণীগণ পৃথিবীর উপর যথেচ্ছভাবে বিচরণ করে, কিন্তু পৃথিবী হচ্ছে ধীর স্থির। তো পৃথিবী হতে এই শিক্ষা আমরা লাভ করতে পারি যে দৈব বশে, ভাগ্যক্রমে, সুখ দুঃখ যে যেরকমই আচরণ করুক না কেন আমার সঙ্গে, আমি আমার নিজের পথে সবসময় স্থির থাকবো, কখনো বিচলিত হব না। তাহলে একটা হচ্ছে সহিষ্ণু হব, দুই হচ্ছে ক্ষমা করে দিব, তিন হচ্ছে অবিচলিত থাক, অবিচলিত থাক। কেন অবিচলিত থাকবো? কারণ আমার ভাগ্যক্রমে, সাধক মনে করবেন এই ভূমি থেকে এই শিক্ষা লাভ করবেন যে আমার দৈবক্রমে, ভাগ্যক্রমে আমি সুখ এবং দুঃখ, ভালো আচরণ, খারাপ আচরণ মানুষের কাছ থেকে লাভ করতেছি। যেরকম মানুষ কেউ ভূমিকে যত্ন করে, আবার কেউ ভূমিকে কর্ষণ করে, কষ্ট প্রদান করে। তো যেরকমই করুক না কেন, তিনি সেটাকে দৈব অধীনম জগৎ সর্বম, ব্রহ্মবিবর্ত পুরাণে বলা হচ্ছে দৈব অধীনম জগৎ সর্বম, এই সমগ্র জগৎ হচ্ছে দৈবের অধীন। সেটা মনে করে, সর্বম জগৎ দৈবাধীন মনে করে তিনি সবাই সব মানে সব সহ্য করেন, অবিচলিত থাকেন, এবং কেউ যদি খারাপ আচরণ করে তাহলে তাকে ক্ষমা করে দেন। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে নারদ বলছেন যে মা কাঞ্চন সূচো রাজন ইয়ৎ ঈশ্বর অবসম জগৎ। কারো কোনো কিছুর জন্য শোক করে লাভ নেই মহারাজ যুধিষ্ঠির, কারণ সবকিছু হচ্ছে দৈব বশম জগৎ, ভগবানের বশে এই জগৎ পরিচালিত হচ্ছে। তো সেই জন্য ভগবানের বশে, দৈব দ্বারা যখন জগৎ পরিচালিত হয় তখন সহ্য করা ছাড়া কষ্টগুলোকে প্রতিকার করার কোনো উপায় আমাদের কাছে নাই। তো এরপরে 38 নম্বর শ্লোকে তিনি বলছেন শশ্বৎ পরার্থ সর্বেহ পরার্থই একান্ত সম্ভবঃ সাধো শিক্ষেত ভূতৃত্ব নগ শিষ্য পরাত্মতা। তিনি ভূমি থেকে আরেকটা শিক্ষা লাভ করলেন যে কিভাবে অন্যের সেবায় নিজের সকল প্রচেষ্টা উৎসর্গ করা এবং নিজের অস্তিত্ব রক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে তার অন্যের কল্যাণ সাধনে নিরত রাখা। এটা হচ্ছে তিনি ভূমি থেকে আরেকটা শিক্ষা লাভ করলেন। এখন প্রশ্ন হচ্ছে ভূমি কিভাবে অন্যের কল্যাণে নিজেকে নিরত রাখে। তো ব্যাখ্যায় বলা হচ্ছে পৃথিবী বা ভূমি দেবীর দুইটি বিকার হচ্ছে বৃক্ষ এবং পর্বত। তো পৃথিবী থেকে শিক্ষা মানে এই পৃথিবী থেকে এবং বৃক্ষ এবং পর্বত থেকেও শিক্ষা। বৃক্ষ থেকে কি শিক্ষা লাভ করতে পারি? বৃক্ষ থেকে শিক্ষা হচ্ছে এটা যে বৃক্ষের জীবন ধারণ মূল উদ্দেশ্য হচ্ছে অন্যের বা পরের সেবা করা। বৃক্ষের যে ফল ফুল ছায়া সবকিছু অন্যের জন্য। সাধক বা একজন ভক্ত এখান থেকে শিক্ষা লাভ করতে পারে বৃক্ষের কাছ থেকে যে কিভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য জীবনযাপন না করে পরের কল্যাণের জন্য কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করা যায়। জীবন পরের জন্য দান করতে শেখা, পরার্থে সকল চেষ্টা করা। এটা হচ্ছে বৃক্ষ থেকে শিক্ষা। আর বৃক্ষ থেকে আরেকটা শিক্ষা হচ্ছে তরোরীব সহিষ্ণু, না মহাপ্রভু যেটা বলছেন সহিষ্ণু। তো সহিষ্ণুতা গুণ আগেই আসছে, এই জন্য এখানে আর এটা আলোচনা হচ্ছে না। আর পর্বত থেকে কি শিক্ষা লাভ করবেন? পর্বত থেকে তিনি শিক্ষা লাভ করবেন সবকিছু পরের অন্যের দান করার জন্য। পর্বতে কত বৃক্ষ, কত মূল্যবান মণি রত্ন সমূহ থাকে, কিন্তু কোনো কিছু পর্বত নিজের জন্য রাখে না, সবকিছু দান করে দেয়। তো একই রকম ভাবে সাধুগণ সর্বস্ব পরের জন্য দান করে, পরার্থে তার সকল চেষ্টা। তো এইভাবে পৃথিবী থেকে তিনি ক্ষমা গুণ, পরের জন্য নিজেকে উৎসর্গ করার গুণ, তারপরে সহিষ্ণুতা গুণ, তারপরে অবিচল বৃত্তি, অবিচলিত থাকা, এই গুণ তিনি শিক্ষা লাভ করলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাপ্রভু শিক্ষা যে বিনীত হওয়া, তরোরিব সহিষ্ণু হওয়া, সহিষ্ণু হওয়া এবং বিনীত হওয়া। এভাবে
এই শিক্ষাগুলো আমরা ভূমিদেবীর কাছ থেকে শিক্ষা লাভ করতে পারি, যেটা অবধূত ব্রাহ্মণ উনি ওনার শিক্ষার মধ্যে তিনি বর্ণনা করেছেন। তো এর মধ্যে পৃথু মহারাজের এই সেকশনে শুধু বর্ণনা করা হচ্ছে যে তিনি সহিষ্ণু হবেন, টলারেন্স, পাওয়ার অফ টলারেন্স, সহিষ্ণু হবেন, তিনি সহ্য করবেন, সহ্য ক্ষমতা। কেউ যদি ওনার প্রতি খারাপ আচরণও করে অজ্ঞানতা বসে, তিনি তা ক্ষমা করে দিবেন। তো এরপরে 8 নম্বর শ্লোক। 8 নম্বর শ্লোকে পৃথু মহারাজকে তুলনা করা হচ্ছে ইন্দ্রের সঙ্গে। যখন বৃষ্টি হবে না এবং জলের অভাবে প্রজাদের ভীষণ কষ্ট হবে, তখন ভগবানের অংশসম্ভূত এই রাজা নিজেই ইন্দ্রের মতো বাড়ি বর্ষণ করবেন এবং এইভাবে তিনি অনায়াসে অনাবৃষ্টি থেকে প্রজাদের রক্ষা করবেন। তো ইন্দ্রের কাজ বৃষ্টি প্রদান করা, সাপ্লাইজ রেইন। কিন্তু ইন্দ্র যদি কোনো কারণে বৃষ্টি না দেয়, তাহলে এই রাজা মহারাজ পরীক্ষিত তিনি ইন্দ্রের সহযোগিতা ছাড়া নিজেই বৃষ্টি প্রদান করতে পারবেন, সেই বিশেষ ক্ষমতা ওনার রয়েছে, যেহেতু তিনি ভগবানের অংশ। তো এই জন্য বলা হচ্ছে নরদেব বপু হরি, তিনি হচ্ছে নরদেব রাজা, এবং বপু হরি তিনি পরমেশ্বর ভগবান, ভগবানের অবতার, সেজন্য তিনি এটা করতে পারেন, এই বিশেষ ক্ষমতা ওনার রয়েছে। তো ইন্দ্রের কাহিনী যেহেতু আসছে, শিলা প্রভুপাদ তাৎপর্যে কৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণ লীলার কথা তাৎপর্য উল্লেখ করছেন। 9 নম্বর শ্লোক। 9 নম্বর শ্লোকে ইন্দ্র পৃথু মহারাজকে চন্দ্রের সঙ্গে তুলনা করছে। এই এই পৃথু মহারাজ তার স্নেহসিক্ত দৃষ্টিপাতের দ্বারা এবং উৎফুল্ল সুন্দর মুখচন্দ্রিমার দ্বারা সকলের আনন্দ বর্ধন করবে। চন্দ্র যেরকম অত্যন্ত সুশীতল স্নিগ্ধ আলো প্রদান করে, কিরণ প্রদান করে, জ্যোৎস্না প্রদান করে এই জগতে, এবং যা পেয়ে মানুষ অত্যন্ত আহ, শান্ত, শীতল এবং সবকিছু রসময় হয়ে ওঠে, তদ্রূপ মহারাজ পরীক্ষিত, সরি, পৃথু মহারাজেরও দৃষ্টিপাত হবে অত্যন্ত স্নেহসিক্ত। তিনি সবসময় চন্দ্র যেরকম খুব প্রসন্ন, সেরকম পৃথু মহারাজেরও বদন থাকবে সবসময় খুব প্রসন্ন এবং চন্দ্রের মতো। চন্দ্রের আলো যেখানে পড়ে সেই শস্য এবং ফলমূল আদি রস লাভ করে, পরিপুষ্ট হয়। তদ্রূপ পৃথু মহারাজের দৃষ্টিপাত যেখানে হবে, পৃথু মহারাজের সুদৃষ্টি যেই দিকে পড়বে, সেই দিকে সমৃদ্ধি লাভ করবে, রাজ্য পরিপূর্ণ হয়ে উঠবে এবং ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে, মানুষ শান্তিতে বাস করতে হবে। এই হচ্ছে 9 নম্বর শ্লোক, চন্দ্রের মতো। 10 নম্বর শ্লোক। 10 নম্বর শ্লোকে পৃথু মহারাজকে তুলনা করা হচ্ছে বরুণ এবং বিষ্ণুর সঙ্গে, দুইজন। अव्यक्तवर्त्मेश निगूढ़ कार्यो गंभीर भेदा उपगुप्त वित्तः अनंत माहात्म्य गुणैक धामा पृथु प्रचेता इव संवृतात्मा। নীলাম্বর প্রভু অনুবাদ করবেন কি করে? গায়কেরা বললেন, ঋতু মহারাজের অনুসূত মার্গ কেউ বুঝতে পারবে না। তার কার্যকলাপ অত্যন্ত গোপন থাকবে এবং তিনি যে কিভাবে তার সমস্ত কার্যকলাপ সাফল্যমণ্ডিত করবেন তাও কারো পক্ষে বোঝা সম্ভব হবে না। তার রাজকোষ সকলের অজ্ঞাত থাকবে। তিনি অন্তহীন মহাত্মা সম্পন্ন হবেন এবং সমস্ত গুণের আধার হবেন। তার পথ প্রচ্ছন্ন থাকবে, ঠিক যেমন সমুদ্রের দেবতা বরুণ সর্বদা জলের দ্বারা আচ্ছাদিত থাকেন। ধন্যবাদ প্রভুজি। তো এখন এখানে বলা হচ্ছে যে কিভাবে ঋতু মহারাজ একজন রাজা বা একজন রাজনীতিবিদ, তার আচরণ কিরকম হবে। তো দুজনের সঙ্গে তুলনা করা হচ্ছে ওনাকে 10 নম্বর শ্লোকে। প্রথম হচ্ছে বরুণ। বরুণের সঙ্গে কেন তুলনা করা হচ্ছে? বরুণের কার্যকলাপ কি গ্লোরিয়াস এন্ড হাইডস ভ্যালুয়েবলস। বরুণ দেব তিনি কি করেন, তার জলের নিচে সমস্ত মূল্যবান মণি রত্ন সমূহকে তিনি লুকিয়ে রাখেন এবং প্রকাশ করেন না কারো কাছে। অত্যন্ত মহিমান্বিত, অনেক গুণান্বিত, অনেক দামি মূল্যবান রত্নসমূহ, কিন্তু তিনি সমুদ্রের গভীরে সেগুলোকে লুকিয়ে রাখেন। একই রকম ভাবে রাজার সমস্ত কার্যকলাপ
তার কি প্ল্যান, তিনি কি করতে যাচ্ছেন, তার রাজকোষ কত আছে জমা ট্রেজারেতে, পরক্ষণে তিনি কি করার জন্য মনে মনে ভাবছেন, ওনার এই কার্যকলাপ কেউ বুঝতে পারবে না। এই জন্য বলা হচ্ছে নিগূঢ় কার্য। নিগূঢ় কার্য মানে কি? মানে ওনার কার্যকলাপ কেউ উপলব্ধি করতে বা বুঝতে পারে না। এটা অত্যন্ত গূঢ় এবং রহস্য আবৃত। যেরকম সমুদ্রের তলদেশে কোন জায়গায় মণিমুক্তা আছে কেউ বাইরে থেকে বুঝতে পারে না, খুঁজে বের করা খুবই কষ্টকর। তদ্রূপ রাজার রাজকোষ, তার চিন্তা শক্তি, তার পরিকল্পনা, কিভাবে তিনি রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন তা কেউ বলতে পারবে না, এবং সেটা সবাই জানবেন, লুকানো। তো এই জন্য রাজাদের, রাজা মন্ত্রী এবং যারা গুপ্তচর আছে, তাদের সমস্ত কাজগুলো খুবই কনফিডেন্সিয়াল, খুবই গোপন থাকে, প্রকাশ করা যায় না। আর বিষ্ণুর সঙ্গে তুলনা করা হচ্ছে ভগবান বিষ্ণুর কার্যকলাপ, লীলা সমূহ যেরকম মহিমান্বিত, তদ্রূপ ভগবান ঋতু মহারাজেরও কার্যকলাপ ভগবান বিষ্ণুর মতোই ঋতু মহারাজের লীলা সমূহ অত্যন্ত মহিমান্বিত। এবং ভগবান বিষ্ণু যেরকম সমস্ত সদ্গুণের আধার, তদ্রূপ ঋতু মহারাজের সমস্ত সদ্গুণের আধার। ভগবান বিষ্ণুর পদ যেরকম কখনো হারিয়ে যায় না, ঋতু মহারাজের পদ কখনো হারাবে না, স্খলন হবে না, স্থায়ী পদ। তো এই হচ্ছে বিষ্ণুর সঙ্গে তুলনা করা হচ্ছে এই কারণে ঋতু মহারাজ। যাই হোক, 11 নম্বর শ্লোক, আমি একটা শ্লোক খুঁজতেছিলাম, পাইলাম না। বিদুর বিদুর নীতিতে বিদুরজি মহাভারতে এরকম বলছেন যে যিনি কোনো কাজ করার পূর্বে সেই পরিকল্পনা গোপন রাখেন, তার কার্যের সফলতা কয়েক গুণ বৃদ্ধি পায়, তিনি কাজে সফল হতে পারেন। তো এই যখন কোনো কোনো কাজ করার পূর্বে কোনো প্রজেক্ট থাকলে সেটা সবার কাছে শেয়ার করা যাবে না। হয়তো একবারে যারা খুবই নিকটজন শুভাকাঙ্ক্ষী, একজন দুজন, তার সাথে শেয়ার করবেন, আর এটা গোপনে মানে লুকিয়ে প্রকাশ করা যাবে না। গোপনে। 11 নম্বর শ্লোক। 11 নম্বর শ্লোকে পৃথুমাসকে অগ্নির সঙ্গে তুলনা করা হচ্ছে। অগ্নির সঙ্গে কেন তুলনা করা হচ্ছে? ভবানন্দ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। দণ্ডবত হরে প্রণাম। কৃষ্ণ। অরণি কাষ্ঠ থেকে যেমন অগ্নি উৎপন্ন হয়, ঠিক তেমনই বেন রাজার মৃত শরীর থেকে পৃথু মহারাজের জন্ম হয়েছিল। তাই পৃথু মহারাজ সর্বদাই অগ্নির মতো অবস্থান করবেন এবং তার শত্রুরা তার সমবর্তী হতে সক্ষম হবে না। তার শত্রুদের কাছে তিনি দুঃসহ হবেন, কারণ তার অতি নিকটে থাকলেও তারা তার কাছে আসতে পারবে না। কেউই পৃথু মহারাজের শক্তিকে পরাভূত করতে পারবে না। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো অগ্নি যেরকম অত্যন্ত শক্তিশালী এবং পরাক্রমণীয়, যা কিছু অগ্নির সংস্পর্শে আসে সবকিছুকে অগ্নি পুড়ে ছাই করে দেয়, ধ্বংস করে দেয়, এবং অগ্নির তেজ কেউ সহ্য করতে পারে না। তো প্রথম হচ্ছে অগ্নি হচ্ছে আনঅ্যাপ্রোচেবল, মানে এটার নিকটে কেউ যেতে পারে না। দুই হচ্ছে আনবিয়ারেবল, অগ্নির তেজ কেউ সহ্য করতে পারে না। 3 নাম্বার আনকনকুয়ারেবল, অগ্নিকে কেউ জয় করতে পারে না, সবাই অগ্নির কাছে গিয়ে পরাভূত হয়ে যায়। তদ্রূপ ঋতু মহারাজও আনঅ্যাপ্রোচেবল, আনবিয়ারেবল এন্ড আনকনকোয়ারেবল, অর্থাৎ ওনার নিকটে কেউ সহজে যেতে পারবে না, অ্যাপ্রোচ করতে পারবে না, নৈকট্য সমীপবর্তী হওয়ার সক্ষম ক্ষমতা কারো নাই।
তিনি এত মহান এবং এত শক্তিশালী, আনবিয়ারেবল। উনি যখন যুদ্ধ করেন, উনি যখন হাতে ধনুর্বাণ গ্রহণ করেন, তখন ওনার সামনে টিকতে পারে না কোনো যোদ্ধা, সে যত বড়ই যোদ্ধাই হোক না কেন, তিনি এত পরাক্রমশালী যোদ্ধা। ওনার তেজ, ওনার যুদ্ধ তেজ, ওনার ক্ষত্রিয় তেজ কেউ সহ্য করতে পারে না, অন্য ক্ষত্রিয়রা পর্যন্ত না। আর এই জন্য 3 নম্বর হচ্ছে আনকনকোয়ারেবল, কেউ তাকে পরাজিত করতে পারে না, তিনি সব সময় বিজয়ী হন যুদ্ধে। এই হচ্ছে 3টা বিশেষ গুণ অগ্নির সঙ্গে এই জন্য তুলনা করা হচ্ছে। অরণি কাষ্ঠ হচ্ছে এক প্রকার কাষ্ঠ যা ঘর্ষণ করে অগ্নি উৎপন্ন করা হয়, যেটা খুব মানে যাতে ঘষে দুইটা কাঠ একসাথে ঘষে আগুন উৎপন্ন করে। আগে মানে বৈদিক যুগে যজ্ঞ করার সময় তো এই কাঠে ঘষে যজ্ঞের অগ্নি উৎপন্ন করা হতো ঠাকুর, এটাকে বলে অরণি কাষ্ঠ। নিচে যে কাঠটা থাকে, মানে দুইটা কাঠ থাকে না, একটা থাকে উপর একটা হচ্ছে নিচে, তো নিচে যে কাঠটা এটাকে বলে অরণি কাষ্ঠ। অরণি কাষ্ঠ, এবং এটা অর্থ মানে খুব সহজে জ্বলে ওঠে, ঘর্ষণের ফলে গরম হয়ে জ্বলে ওঠে। তো যজ্ঞ প্রভুপাদের জন্য তাৎপর্য বলছেন ওই অরণি কাষ্ঠের, যে যজ্ঞ অনুষ্ঠানের সময় অরণি কাঠ থেকে অগ্নি প্রজ্বলিত হতো। তো যেরকম অরণি কাঠ থেকে অগ্নি প্রজ্বলিত হয়, কাঠ একটা জড় পদার্থ, এটা কোনো শক্তি প্রকাশিত হতে পারে না, কিন্তু কাঠ যখন ঘষা হয়, ঘষার ফলে এখান থেকে তেজ উৎপন্ন হয়, অগ্নি উৎপন্ন হয়। তদ্রূপ পৃথু মহারাজের পিতা বেন, বেন ছিল এরকম, তার শক্তি বা তার কোনো বিশেষত্ব ছিল না, কিন্তু বেনের শরীর থেকে যে উৎপন্ন হলো পৃথু মহারাজ, তিনি ছিলেন অগ্নির মতো। এরকম 12 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোকে পৃথু মহারাজকে তুলনা করছে বায়ুর সঙ্গে, বায়ুদেব, বাতাস, বায়ু। বায়ুকে কেন বায়ুর সঙ্গে কেন তুলনা করেছে? বায়ুর দুইটা বিশেষ গুণ, এক হচ্ছে অল পারভেডিং, আর দুই হচ্ছে নিউট্রাল, সর্বব্যাপ্ত এবং নিরপেক্ষ। বায়ু কখনো কোনো কিছুর প্রতি আসক্ত হয় না, কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত হয় না। বায়ুর আরেক নাম হচ্ছে গন্ধবাহ, সে গন্ধকে বহন করে কিন্তু নিজে গন্ধের দ্বারা প্রভাবিত বা চেঞ্জ হয় না, আনচেঞ্জেবল, যেন বলছে নিউট্রাল। ভালো গন্ধ হোক খারাপ গন্ধ হোক, সে কোনো গন্ধের সঙ্গে তার কোনো কাজ নাই। বাতাস সবসময় প্রবাহিত হয়, সে যেই স্থানে দিয়ে প্রবাহিত হয়, সেই স্থানের সেই অ্যারোমা বা সেই গন্ধকে সে বহন করে নিয়ে যায় কিছু সময়, জাস্ট এতটুকু। এই জন্য আমরা বলি দুর্গন্ধ, তো আসলে বায়ু কখনো দুর্গন্ধের দ্বারা প্রভাবিত না, বায়ু বায়ুর মতো থাকে, এই জন্য একটু সময় পরে বায়ু আবার শুদ্ধ হয়ে যায়। আর হচ্ছে অল পারভেডিং, মানে বাতাস সব জায়গায় আছে, বাতাস বায়ু সর্বত্র। তদ্রূপ ঋতু মহারাজের কেও বায়ুর সঙ্গে তুলনা করছে। আনন্দিনী মাতাজি শ্লোক অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। গ্রুপটা আমি খেয়াল করতে পারিনি, কত নম্বর? 12 নম্বর, 12 নম্বর অনুবাদ। ঠিক আছে। পৃথু মহারাজ তার সমস্ত প্রজাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত কার্যকলাপ দেখতে সমর্থ হবেন, তবুও তার গুপ্তচর ব্যবস্থা কেউ জানতে পারবে না। দেহাভ্যন্তরস্থ প্রাণবায়ু যেমন বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে কার্যকলাপ করা সত্ত্বেও সর্ববিষয়ে সর্বদা নিরপেক্ষ থাকে, পৃথু মহারাজও তেমন প্রশংসা ও নিন্দায় উদাসীন থাকবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো অবধূত ব্রাহ্মণের 24 জন গুরুর মধ্যে একজন গুরু হচ্ছেন এই বায়ু। বায়ু একজন গুরু, আকাশ একজন গুরু, দুইজন। তো আকাশ আর বায়ুর মধ্যে পার্থক্য আছে। বায়ু শূন্য স্থানকে বলা হয় আকাশ বা ইথর, আর বায়ু তো আমরা বুঝি ইয়ার বলা হয় প্রবাহমান বায়ু। তো বায়ুকে যে এই যে দুইটা বৈশিষ্ট্য এখানে বায়ু কৃষ্ণ মহারাজের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। প্রথমত অল পারভেডিং, মানে সর্বব্যাপ্ত। বায়ু যেরকম সব জায়গায় বিচরণ করতে পারে, সব জায়গায়, এমনকি আমাদের শরীরের ভিতরেও সে প্রবেশ করতে পারে, তদ্রূপ পৃথু মহারাজের শাসন ব্যবস্থা এবং তার গুপ্তচর ব্যবস্থা এত সুনিপুণ ছিল যে সর্বত্র তার গুপ্তচর আছে। রাজ্যের কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত খবর তিনি জানেন।
যেরকম বাতাস সব জায়গায় প্রবেশ করতে পারে, এমনকি ক্ষুদ্র একটা ছিদ্রের মধ্যে প্রবেশ করতে পারে, কোনো কিছু তার অজ্ঞাত না। পৃথু মহারাজের রাজ্য ব্যবস্থায় তিনি সবকিছু জানেন। প্রজাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক কার্যকলাপ সবকিছু তিনি জানেন। বাহ্যিক কার্যকলাপ তো জানার ঠিক আছে, কিন্তু আভ্যন্তরীণ কার্যকলাপ, প্রজারা কি ভাবছে মনে মনে রাজা সম্বন্ধে, তাও পর্যন্ত তিনি খোঁজ নিতেন। শুধু তার নিজের রাজ্যে নয়, তার শত্রু রাজ্য, বাইরে যে সমস্ত অপোনেন্ট রাজারা ছিল, তারা পৃথু মহারাজ সম্বন্ধে কি ভাবছেন, তারা কখন আহ হামলা করার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছেন কিনা, এই সমস্ত তথ্যগুলো তিনি তার গুপ্তচরদের কাছ থেকে জানতে পারতেন। এই হচ্ছে বায়ু। বায়ু যেরকম সর্বব্যাপ্ত, সবকিছু জানেন, ঋতু মহারাজেরও গুপ্তচর সব জায়গায় পরিব্যাপ্ত, এমনকি শত্রু দেশেও রয়েছে, এবং তিনি সমস্ত তথ্য জানেন সবাই, খালি বাইরের না, ভিতরের। মনে মনে কি প্ল্যান চলছে, দেশদ্রোহী করবে কিনা, রাজা পতনের জন্য কেউ আন্দোলন করবে কিনা, যেটা হচ্ছে বিভিন্ন দেশে, এখন বাংলাদেশে হলো, কিছুদিন পূর্বে নেপালে হলো, হচ্ছে। তো সেই পৃথু মহারাজের সময় এগুলো হতো না, তিনি জানতেন সবকিছু। এবং কেউ ওনার এরকম চিন্তাও করতো না, কারণ তোমার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু, এই জন্য কেউ বিরোধিতাও করতো না। তো এটা তো গেল অল পারভেডিং বা সর্বব্যাপ্ততা। আর দ্বিতীয় হচ্ছে নিউট্রাল। নিউট্রাল কিভাবে? দেহ অভ্যন্তরস্থ প্রাণবায়ু। এখন বায়ু কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে যেটা আমাদের অভ্যন্তরে প্রবেশ করে এবং যেটা সব জায়গায় থাকে, প্রাণবায়ু এবং বাহ্য বায়ু। প্রাণবায়ু কোনটা? আমাদের শরীরে যে সমস্ত বায়ু কার্যকলাপ করে। প্রাণবায়ু মোট 10 প্রকার: প্রাণ, অপান, সমান, ব্যান, উদান। এটা হচ্ছে মুখ্য। আর গৌণ আছে 5টা: আহ ধনঞ্জয়, কৃকর, এরকম আরো 5টা আছে। প্রভুপাদ গীতার, সরি, ভাগবতমে কোন এক তাৎপর্যে এই মোট 10 প্রকার বায়ুর কার্যকলাপ, মানে কোন প্রকার বায়ুর দ্বারা শরীরে কি কি কার্য হয়, তা আসলে প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন। বিশেষ করে এটা কোন স্কন্ধে রয়েছে এরকম 10 প্রকার বায়ুর কার্যকলাপ। ওই তৃতীয় স্কন্ধে 6ষ্ঠ অধ্যায়ে 9 নম্বর শ্লোক। এখানে আপনারা 3, 6, 9, 3, 6, 9 এটাতে পড়লে, ওই তাৎপর্য পড়লে পেয়ে যাবেন। প্রভুপাদ 10 প্রকার বায়ু কি কি, কোন প্রকার বায়ু কি কি কাজ, তা বিস্তারিত ভাবে বর্ণনা করছে। তো এই যে 10 প্রকার বায়ু যেটা শরীরের ভিতরে কাজ করে, এগুলো হচ্ছে প্রাণবায়ু। আর যেটা শরীরের বাইরে থাকে, যেটা বাইরে আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস এবং আমরা গায়ে যেটা অনুভব করি, সেটা হচ্ছে বাহ্য বায়ু। তো প্রাণবায়ু এবং বাহ্য বায়ু, 2 প্রকার বায়ু থেকে তিনি 2টা শিক্ষা লাভ করছেন। বাহ্য বায়ু সর্বব্যাপ্ত, যেটা আলোচনা করা হলো। আর প্রাণবায়ু মানে আমাদের শরীরের অভ্যন্তরে থাকে। তো বলছেন যে দেহাভ্যন্তরস্থ প্রাণবায়ু যেমন বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে কার্যকলাপ করা সত্ত্বেও সর্ববিষয়ে সর্বদা নিরপেক্ষ থাকে, পৃথু মহারাজও তেমন প্রশংসা এবং নিন্দায় উদাসীন থাকবে। অনাসক্ত, প্রাণবায়ু থেকে শিক্ষা হচ্ছে অনাসক্ত থাকা। কোনো কিছুর প্রতি তিনি আসক্ত হবেন না। এমন না যে কেউ আমার প্রশংসা করছে, এই জন্য আমি তার প্রতি দুর্বল হয়ে যাব, সে যাই চাইবে আমি তাই তাকে দিয়ে দিব, না, কখনো না। প্রীত মহারাজ এরকম করতেন না, কারো প্রশংসার দ্বারা খুব বেশি বাহিত হয়ে যেতেন না তিনি। আবার কেউ যখন ওনার নিন্দা করতো, তার দ্বারাও তিনি প্রভাবিত হতেন না। উদাসীন থাকতেন প্রশংসা এবং নিন্দায়। তুল্য নিন্দা স্তুতি মৌনী, শ্রীমদ ভগবত গীতায় যেরকম বলা হচ্ছে। তো এটা হচ্ছে প্রাণবায়ুর কাজ। আমরা আহ নাকের মাধ্যমে, নাসিকার মাধ্যমে প্রবাহিত যে বায়ু, সেটা হচ্ছে প্রাণবায়ু। তারপরে আহ অপান বায়ু হচ্ছে নিম্নগামী বায়ু। যে বায়ু উদরে খাদ্যদ্রব্য সংযোজন করে এবং ডেকুর তুলায়, সেটা হচ্ছে সমান বায়ু। যে বায়ু কণ্ঠনালী দিয়ে ঊর্ধ্ব দিকে আসে, মানে উপর দিকে প্রবাহিত হয়, কণ্ঠনালী দিয়ে যে আমরা যে কথা বলছি, এটা হচ্ছে উদান বায়ু, উপর দিকে আসে। আর যে বায়ু শরীরে সমগ্র শরীর জুড়ে ব্যাপ্ত থাকে, সেটাকে বলা হয় ব্যান। এটা হচ্ছে প্রাণ, অপান, উদান, সমান এবং ব্যান। এই হচ্ছে 5টা মুখ্য। এই 5টি বায়ুর থেকে সূক্ষ্ম আরো 5টি বায়ু আছে,
প্রথম এটা এর মধ্যে একটা হচ্ছে নাগ। নাগ বায়ুর দ্বারা কি করি আমরা, চক্ষু এবং মুখ ইত্যাদি বিস্তার করতে সহযোগিতা করে নাগ বায়ু। এই যে আমরা যে চক্ষু উন্মিলন এবং নিমিলন করি, হা করি, মুখ বন্ধ করি, এই যে চোখ খোলা, পাতা উঠানো নামানো, মুখ খোলা নামা, এই যে বায়ুর দ্বারা এটা কন্ট্রোল হয়, সেই বায়ুকে বলা হয় নাগ বায়ু, নাগ। এরপরে যে বায়ু আমাদের ক্ষুধা বৃদ্ধি করে তাকে বলা হয় ক্রিকর। ক্রিকর বায়ুর প্রভাবে ক্ষুধা লাগে, আর ক্ষুধা যখন লাগে তখন ঠিকই পেটের মধ্যে অশান্তি শুরু হয়, ক্রিকর। এরপরে আহ, যে বায়ু সংকোচনে সাহায্য করে তাকে বলা হয় কুর্ম। কুর্ম যেরকম কুর্ম খাসকি, সে যখন কোনো কিছু তাকে গুটিয়ে ফেলে, নিজেকে সংকুচিত করে ফেলে। তো যে বায়ু আমাদের সংকোচন করে, সংকোচন, আমরা নিজেদেরকে সংকোচন করতে পারি, প্রসারিত করতে পারি। তো এই যে সংকোচন করার যে যে বায়ু মাধ্যমে করা হয় সেটা হচ্ছে কুর্ম বায়ু। যে বায়ু হাই তোলার মাধ্যমে ক্লান্তি দূরকরণে সাহায্য করে তাকে বলা হয় দেবদত্ত বায়ু। আমরা যখন হাই তুলি না, খুব যখন ক্লান্ত হয়ে যাই তখন আমরা হাই তুলি, হাই তোলার জন্য যে বায়ু দায়ী সেটা হচ্ছে দেবদত্ত। আর শেষ 5 নাম্বার যে বায়ু পুষ্টি সাধনে সাহায্য করে তাকে বলা হয় ধনঞ্জয়। পুষ্টি সাধন করা, তো আমরা যা কিছু খাই তা তো বিভিন্ন এনজাইমের মাধ্যমে যখন হজম হয়ে যায়, শরীরের জন্য উপযোগী যে সমস্ত প্রোটিন বা উপাদানগুলোর শর্করা জাতীয় যা কিছু, এগুলো শরীরের সমগ্র শরীরে যে ছড়িয়ে পড়ে যে বায়ুর দ্বারা, সেই বায়ুকে বলা হয় ধনঞ্জয়। এই হচ্ছে 10 প্রকার বায়ু। তো অবধূত ব্রাহ্মণও তিনি বায়ু থেকে শিক্ষা লাভ করেছেন। 11 স্কন্ধের 7ম অধ্যায়ের 39, 40, 41 এই 3টি শ্লোকে অবধূত ব্রাহ্মণ ব্যাখ্যা করছেন তিনি বায়ুর কাছ থেকে কি শিক্ষা লাভ করছেন। তো বায়ু 2 প্রকার, তার মধ্যে প্রাণবায়ুর কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেছেন কিভাবে জীবন ধারণের জন্য যা দরকার, যে যতটুক আহার দরকার ততটুকু আহার গ্রহণ করেই তিনি সন্তুষ্ট থাকবেন। সেই আহারের রূপ, সেই আহারের রস, সেই আহারের পরিমাণের প্রতি তিনি কোনো ভ্রুক্ষেপই তার থাকবে না। এরকম মানে অনাসক্ত, জাস্ট প্রাণ ধারণের জন্য যতটুকু দরকার খাবার ততটুকু খাবেন। এটা কি ঝাল হলো না মিষ্টি হলো, পরিমাণে খুব বেশি না কম, এর দেখতে কেমন সুন্দর লাগছে খাবারটা না খারাপ লাগছে কুৎসিত লাগছে, এগুলা তিনি দেখবেন না। তার মনকে তিনি ওইদিকে নিবদ্ধ করবেন। মানে এই জন্য হচ্ছে আহ এটা হচ্ছে প্রাণবায়ুর কাছ থেকে তিনি শিক্ষা লাভ করলেন। সন্তুষ্ট যাই আছে, প্রাণবায়ুর কাছ থেকে তিনি শিখলেন সন্তুষ্টি, মানে যা আছে তাতে সন্তুষ্টি থাকে। প্রাণবায়ু যেরকম শ্বাস নেয়, আসে যায়, যে কোনো কিছুর প্রতি জাস্ট শ্বাস আসলে আসা যাওয়াতেই সন্তুষ্ট প্রাণবায়ু, আর কোনো কাজ নাই। তদ্রূপ সাধকও যে প্রাণবায়ুর মতো যতটুক যৎ কিঞ্চিত যা ভগবান দিয়েছেন, ভগবান কর্তৃক প্রদত্ত, তা নিয়ে তিনি সন্তুষ্ট থাকেন। আর অন্য কিছুর প্রতি লোভ করেন না, আসক্তও হন না। বিষয় সম্ভোগের দ্বারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করে সন্তুষ্টি হবেন না তিনি। এটা হচ্ছে তিনি প্রাণবায়ুর কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওইখানে বলছেন যে প্রাণ কেবল আহার্য চায়, আহার্যের আস্বাদন চায় না। মুনিও সেইভাবে প্রাণ ধারণের অভাবে জ্ঞান ও নাশ হয় জেনে রাগ এবং আসক্তি ত্যাগ করে কেবলমাত্র জীবন রক্ষার জন্য আহার করেন, ইন্দ্রিয় প্রিয় বিষয় গ্রহণের জন্য ব্যস্ত হন না। সাধক বা মুনি জানেন যে প্রাণ যদি না থাকে, শরীর যদি না টিকে, তাহলে তিনি সাধনা করতে পারবেন না। সেজন্য সাধনা করার জন্য দেহ দরকার, দেহকে জাস্ট টিকিয়ে রাখার জন্য যতটুকু খাবার দরকার ততটুকুই খান, এবং এক্সট্রা ওই যে রূপ রসের প্রতি তিনি আসক্ত হন না। সেটা হচ্ছে প্রাণবায়ুর কাছ থেকে শিক্ষা, যেটা চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় আর হয় রসের বশ। যে জিহ্বার লাগি যেই ইতি উতি ধায়, শিষ্ণু উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। ভালো না খাইবে আর ভালো না করিবে, অন্তরেতে রাধা কৃষ্ণ সদাই সেবী। এইভাবে যোগী প্রাণবায়ুর কাছ থেকে সন্তুষ্টি শিক্ষা লাভ করবেন। সেটা অবধূত ব্রাহ্মণ শিক্ষা লাভ করলেন।
আর বাহ্য বায়ুর কাছ থেকে তিনি কি শিক্ষা লাভ করলেন? বাহ্য বায়ুর কাছ থেকে তিনি শিক্ষা লাভ করলেন কিভাবে অনাসক্ত হতে হয়। বাতাস বিভিন্ন স্থানে বিভিন্ন গন্ধ, দুর্গন্ধ, সুগন্ধ বিভিন্ন স্থান দিয়ে প্রবাহিত হয়, কিন্তু কোন স্থানের প্রতি, কোন গন্ধের প্রতি বায়ু নিজে আসক্ত হয় না। তদ্রূপ সাধক, তিনি জীবনের বিভিন্ন পরিস্থিতির মাধ্যম দিয়ে প্রবাহিত হয় ওনার জীবনটা। হয়তো কখনো তিনি ভালো থাকেন, কখনো খারাপ থাকেন। জীবন, এই দেহ, এই আত্মা বিভিন্ন দেহ দিয়ে প্রবাহিত হয়, কখনো মনুষ্য দেহ, কখনো পশু দেহ, বিভিন্ন দেহ। কিন্তু আত্মা যেরকম নির্বিকার থাকে, তদ্রূপ ভাবে একজন যোগীও বা একজন সাধু, তিনি সবকিছুর প্রতি তিনি অনাসক্ত হয়ে জীবন যাপন করেন। শরীরের বিকার, মনের বিকার, বুদ্ধির বিকারের দ্বারা তিনি প্রভাবিত হন না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সহজভাবে বলছেন যে বায়ু যেমন পুষ্পিত বনে এবং প্রজ্বলিত অগ্নিতে প্রবিষ্ট হয়েও তৎধর্মে আসক্ত হয় না। অর্থাৎ যখন পুষ্পিত বনে খুব সুন্দর অনেক ফুল ফুটে আছে, ফুলের বাগানের উপর দিয়ে যখন বাতাস প্রবাহিত হয়, বাতাস এমন মনে করে না যে এই খুব সুন্দর গ্রান, এখানে এখানে থেকে যায়, আর ওইদিকে যাওয়ার কাজ নেই, আমি ফুলের বাগানে থেকে যাই না, এটা করে না। আবার ফুলের বাগানে সে থাকতে চায় না, এবং ফুলের বাগানের যে সুগন্ধ, সেই সুগন্ধও সে নিজে গ্রহণ করে না। তার দ্বিতীয়ত তিনি বলছেন প্রজ্বলিত অগ্নিতে প্রবিষ্ট হয়েও তৎধর্মে আসক্ত হয় না। অর্থাৎ আগুনের মধ্যেও বাতাস প্রবাহিত হয়, বাতাস ছাড়া আগুনও জ্বলবে না, কিন্তু আগুনের যে ধর্ম, সেই ধর্ম তিনি নিজে গ্রহণ করে না, সে তার ধর্মে মানে স্থির থাকেন, অনাসক্ত ভাবে থাকেন। তদ্রূপ যোগী বা একজন সাধক শীত উষ্ণ, সুখ দুঃখ বা দ্বন্দ্ব ভাব সমন্বিত এই জগতে কোনো কিছুর প্রতি তিনি আসক্ত হন না, অনাসক্ত ভাবে তিনি অবস্থান করেন। তো এটা হচ্ছে বায়ুর কাছ থেকে শিক্ষা। আর পৃথু মহারাজকে এখানে এই জন্য বায়ুর সঙ্গে তুলনা করা হচ্ছে। তো আমরা জাস্ট সম্পর্ক রয়েছে তো এই জন্য একটু মাঝে ওইগুলো আলোচনা করতেছি। এরপরে 13 নম্বর শ্লোক। 13 নম্বর শ্লোকে তো ওনাকে ধর্মের সঙ্গে তুলনা করা হয়েছে। ধর্ম, অদ্বৈত করুণাময় প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রভু। যেহেতু রাজা সর্বদা ধর্মপদে থাকবেন, তাই তিনি তার নিজের পুত্র এবং তার শত্রুর পুত্র উভয়ের প্রতি নিরপেক্ষ থাকবেন। শত্রুর পুত্র যদি অদণ্ডনীয় হয়, তাহলে তিনি তাকে দণ্ডদান করবেন না, কিন্তু তার নিজের পুত্র যদি দণ্ডনীয় হয়, তাহলে তিনি তৎক্ষণাৎ তাকে দণ্ড দেবেন। ধন্যবাদ প্রভুজি। তো প্রীতম মহারাজকে এই শ্লোকে ধর্মরাজের সঙ্গে তুলনা করছে। ধর্ম, যমরাজ বা ধর্ম, ধর্মের দৃষ্টিতে সবাই সমান। আইনের দৃষ্টিতে যেরকম সবাই সমান, আত্মীয়তার কোনো সম্পর্ক বা প্রাধান্য সেখানে থাকে না, ধর্মের দৃষ্টিতে বা শাসনের দৃষ্টিতেও ঋতু মহারাজের কাছে সবাই সমান। তার শত্রুর পুত্র যদি কোনো পাপ না করে, ভুল না করে, তাহলে তিনি তার শত্রুর পুত্র হলেও তাকে দণ্ড দিবেন না বা দেন না। কিন্তু এখন যেরকম হয় যে তার সাথে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু সে আমার শত্রুর সঙ্গে তার সম্পর্ক রয়েছে বিধায় ওই ব্যক্তিও আমার শত্রুতে পরিণত হবে, হয়, এরকম আমরা মনে করি। কিন্তু প্রীতম মহারাজের ক্ষেত্রে এরকম না। তার বাবা শত্রু, কিন্তু এই ছেলেটা তো আমার শত্রু না, কিছু তিনি শাস্তি দিতেন। আর অপরপক্ষে ওনার নিজের পুত্রও যদি কোনো ভুল কাজ করতো, সাথে সাথে তিনি দণ্ডদান করতেন এবং এতে কোনো দ্বিধা বোধ করতেন না। এইভাবে সকলের প্রতি সমান ভাবে তিনি রাজ্য শাসন এবং ধর্ম ব্যবস্থা করতেন। ধর্মের ন্যায় তিনি নিরপেক্ষ ছিলেন। 14 নম্বর শ্লোক। 14 নম্বর শ্লোকে সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে পৃথু মহারাজ। এখন প্রথমে বলা হচ্ছে সূর্য। 14 নম্বর শ্লোকে এখানে সূর্যদেব, সূর্যদেবের সঙ্গে তুলনা, তো দুইটাই সূর্য। আমি ওই জিনিসটা একটু বুঝতে কষ্ট হচ্ছে। 14 নম্বরেও সূর্যদেবের কথা বলা আছে, তাহলে 14 আর প্রথমটার মধ্যে কি পার্থক্য হবে? যাই হোক, আমরা পড়ি শ্লোকটা। ঋষিকেশ প্রভু 14 নম্বর শ্লোকের অনুবাদ করবে। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ প্রভু। অপ্রতিহতভাবে তার উজ্জ্বল কিরণ মানসাচল পর্যন্ত বিস্তার করে, তেমন যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকবেন ততদিন পর্যন্ত মানসাচল পর্যন্ত বিস্তৃত থাকবে। ধন্যবাদ প্রভুজি। তো সূর্যদেবের সঙ্গে যে সূর্যদেবের কিরণ যেরকম মানে দূর দূর পর্যন্ত প্রবাহিত হয়, মনসাচল পর্বত পর্যন্ত এখানে বলেছে। তো একই রকম ভাবে মহারাজ পৃথু যে শাসন করবেন, ওনার শাসন চতুর্দিকে ছড়িয়ে পড়বে সূর্যের কিরণের মতো। এবং পৃথু মহারাজের প্রভাব যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকবেন ততদিন পর্যন্ত মনসাচল পর্যন্ত বিস্তৃত থাকবে। মনসাচল। তো শিল প্রভুপাদ বলছেন যে যে মনসাচল সাধারণ মানুষের দৃষ্টির অগোচর হলেও সূর্যের কিরণ সেখানেও অপ্রতিহতভাবে পৌঁছায়। তদ্রূপভাবে মহারাজ পৃথুর রাজত্বকালে কেউই তার প্রভাব প্রতিহত করতে পারেনি, এবং যতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তা অপ্রতিহত থাকবে। এটা এক। আর দুই, সূর্য কিরণকে যেমন সূর্যদেব থেকে পৃথক করা যায় না, তেমনি পৃথু মহারাজের শাসন ক্ষমতা পৃথু মহারাজ থেকে পৃথক পৃথক করা যায় না। অর্থাৎ সকলের উপরে পৃথু মহারাজের শাসন এবং অবিচলিত ভাবে তা চলতে থাকবে। এই হচ্ছে সূর্যদেবের সঙ্গে তুলনা করা হচ্ছে এই কারণ। রাজার শাসন ক্ষমতা রাজা থেকে পৃথক করা যায় না, পৃথু মহারাজও তত। এরপরে এখন 15 থেকে 19 নাম্বার শ্লোকে, 14 পর্যন্ত তো গেল, 15 থেকে 19 নাম্বার শ্লোকে পৃথু মহারাজের বিভিন্ন গুণের কথা ওনারা তুলে ধরছেন। বিভিন্ন গুণান্বিত মহারাজ পৃথু, গুণাবলী। ঠিক আছে, এই শ্লোকগুলো অনেক সুন্দর। তার মধ্যে কি কি গুণ রয়েছে? রঞ্জয়িষ্যতি লোকম মায়া অয়ম আত্মা বিচেষ্টিতে অথমুম আহুরাজানাম মনোরঞ্জনকৈ প্রজা। এই রাজা তার ব্যবহারিক কার্যকলাপের দ্বারা সকলের মনোরঞ্জন করবেন, এবং তার সমস্ত প্রজারা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকবে। সেই কারণে নাগরিকেরা পরম প্রসন্নতা সহকারে তাকে তাদের শাসনকারী রাজা রূপে বরণ করেছিল। তো 15 নম্বর শ্লোকে বলছে কেন পৃথু মহারাজের শাসন এত সুন্দর ছিল, কারণ তিনি সকলের মনোরঞ্জন করতেন, সমস্ত প্রজাদের। তো এই জন্য প্রজারা কেউই ওনার সঙ্গে বিরোধিতা করতো না, কারণ প্রজার ছিল অত্যন্ত সন্তুষ্ট এবং তৃপ্ত, তাদের কোনো অভাব ছিল না। তো তাদের যদি কোনো অভাব না থাকে, তারা যদি সম্পূর্ণভাবে সুরক্ষিত হয় এই রাজার শাসনে থেকে, তাহলে রাজার বিরোধিতা কেন করবে তার? সেই কারণে মহারাজ পৃথুর শাসন ব্যবস্থা ছিল খুবই সুন্দর, এবং তার রাজ্য উন্নত হতো, কেননা প্রজারা তাদের পরিশ্রম করতো রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজাকে সহযোগিতা করার জন্য। কারণ তাদের মনে কোনো দুশ্চিন্তা নাই, তারা জানে যে আমাদের রাজা আছে, আমাদের রক্ষা করবে। ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করতো, কৃষকরা নির্ভয়ে কৃষিকাজ করতো, কারণ তারা জানে তাদের ফসল নষ্ট হবে না। কেন ফসল নষ্ট হবে না? যদি অনাবৃষ্টি দেখা যায়, পৃথু মহারাজ আছেন, তিনি বৃষ্টি প্রদান করবে। যদি অতিবৃষ্টি থাকে, পৃথু মহারাজ সূর্যের মতো, তিনি সবকিছু শোষণ করে নিয়ে যাবেন অতিরিক্ত বৃষ্টি। তো কৃষকদের কোনো ক্ষতি নাই। তারপর ওনার শাসন এতই পরাক্রমী যে কোনো চোর ডাকাতের কোনো উপদ্রব নাই। এই জন্য ব্যবসায়ীরা, স্বর্ণকারেরা তারা খুব সুন্দরভাবে তাদের স্বর্ণ ব্যবসা করতে পারতো, চুরি হতো না। তো এইভাবে রাষ্ট্রের উন্নতি খুব সুন্দর হতো। এই জন্য 15 নম্বর শ্লোকে পৃথু মহারাজের দুইটি বিশেষ গুণের কথা আহ বলা হচ্ছে। প্রথম হচ্ছে রঞ্জয়িষ্যতি। রঞ্জয়িষ্যতি মানে তার কার্যকলাপ সকল জীবের মনে আনন্দ বিধান করে। সবাই তার কাজে, তাকে দেখে, তার কার্যকলাপ দেখে খুব প্রসন্ন হয়। স্বাভাবিকভাবে কি হয়, যারা বড় পদে থাকে, রাষ্ট্রপ্রধান বা কোনো জায়গার কোনো কোম্পানির বড় সিইও বা চেয়ারম্যান, তাদেরকে দেখে প্রজারা বা যারা অধস্তন কাজ করে কর্মীরা, তারা ভয় পায়। বলা যায় না কখন কি করে। চেয়ারম্যান, ম্যানেজিং কমিটির প্রধান, তিনি যে কোনো সময় যে কোনো চাকরি খেয়ে নিতে পারেন। তো সেটা সেটা করা যায় না। কিন্তু পৃথু মহারাজের ক্ষেত্রে এরকম হতো না। পৃথু মহারাজের ক্ষেত্রে ওনার রাজ্যে ওনার কার্যকলাপ দেখে সবাই প্রসন্ন হতো।
এমন না যে ভয়ে লুকিয়ে থাকতো, এরকম না। তো এটা হচ্ছে বর্তমান সময় এবং পৃথু মহারাজের মধ্যে তো একজন আদর্শ নেতা কেমন হবেন, তার এই গুণাবলী, কি কি গুণাবলী থাকা উচিত, তাই এই শ্লোক এই 15 থেকে আমরা দেখব। তো প্রথমে হচ্ছে রঞ্জয়িষ্যতি, প্রথম গুণ। ওনার কার্যকলাপের দ্বারা তিনি সকলের মনোরঞ্জন করতেন, আনন্দ বিধান করতেন। আর দুই, মনোরঞ্জক মনোরঞ্জনকই, মনোরঞ্জনক মানে সিটিজেন্স হু গ্ল্যাডলি কল হিম রাজ, অর্থাৎ প্রসন্নতা সহকারে সমস্ত প্রজারা তাকে রাজা হিসেবে স্বীকার করে নিয়েছিল। শাসন এমন একটা জিনিস, এটা জোর করে কারো উপর চাপিয়ে দেওয়া যায় না, এটা একটা গ্রহণের জিনিস। যারা অধস্তন আছে তারা যদি হৃদয় থেকে আপনাকে আপনা থেকে, উইদাউট এনি ফোর্স, তারা যদি হৃদয় থেকে আপনাকে গ্রহণ না করে, তারা যদি আপনার শাসন গ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ না করে, তাহলে জোর করে কোথাও কোনো শাসন প্রতিষ্ঠা করা যায় না। পৃথিবীর ইতিহাসে যেখানে জোর করে কেউ কোনো শাসন প্রতিষ্ঠা করতে গেছে, কিছুদিন হয়তো চলছে, কিন্তু এরপরে তাদেরকে ভাগতে হয়েছে। বাংলাদেশে আমরা দেখি ব্রিটিশদের শাসন ব্যবস্থা ছিল, তারা শাসন করছে বাংলাদেশকে, ভারতবর্ষকে, কিন্তু তাদের শাসন মানুষ হৃদয় থেকে গ্রহণ করতে পারেনি, আর এই কারণে তাদেরকে ভাগতে হয়েছে এখানে। তো তদ্রূপ নেতৃত্বের একটা বিশেষ গুণ হচ্ছে, যারা অধীনস্থ থাকবে তারা যেন হৃদয় থেকে নেতাকে গ্রহণ করে, আপনা আপনি যেন তারা গ্রহণ করে, জোর করে গ্রহণ করার কোনো চাপাচাপি করার বিষয়। তো এই দুইটা গুণ। এরপরে 16 নম্বর শ্লোক। 16 নম্বর শ্লোকে আরো অনেকগুলো গুণের কথা, প্রায় অনেকগুলো, আমরা পড়ি। দৃঢ়ব্রতা সত্যসন্ধো ব্রহ্মণ্যো বৃদ্ধ সেবক শরণ্যা সর্বভূতানাং মানদো দীন বৎসলঃ। খুবই সুন্দর গুণাবলী। লিডার হতে হলে এই সমস্ত গুণ দরকার। লিডারশিপ সেমিনারে এই সমস্ত শ্লোক, এই সেকশন পাঠ করা উচিত, এই সেকশন আলোচনা করা উচিত। কেননা পৃথু মহারাজ হচ্ছেন আদি রাজ, তিনি হচ্ছেন সর্বপ্রথম লিডার পৃথিবীর ইতিহাসে। তো এই জন্য সর্বপ্রথম লিডারের যে গুণাবলী, এটা হচ্ছে আদর্শ গুণ। একজন লিডার, একজন আদর্শ নেতার এই গুণ থাকা দরকার। ওকে, আমাদের ক্লাসের বেশিরভাগ ভক্তদের মানে ভিডিও অফ, মানে 50-50 অন আছে, 50-50 অফ আছে। কাকে বলবো? আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ পড়বেন। 16 নম্বর শ্লোক, মাইকটা অন করেন মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। এই রাজা দৃঢ়ব্রত এবং সর্বদা সত্যপ্রতিজ্ঞ হবেন। তিনি ব্রাহ্মণ্য সংস্কৃতির অনুরাগী হবেন, বৃদ্ধদের সেবা করবেন এবং শরণাগতদের আশ্রয় দান করবেন। তিনি সকলকে সম্মান প্রদর্শন করবেন এবং দীন এবং অসহায় ব্যক্তিদের প্রতি সর্বদা কৃপা প্রদর্শন করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। সনাতন নিমে প্রভু হ্যান্ড রেজ করছেন, বলুন প্রভু। ও, আমার এখানে লাইন টাইন নাই প্রভু, কারেন্ট নাই, পাওয়ার নাই, অন্ধকারে বসে আছি বাইরে আর শুনছি। ও ভিডিও ঠিক অন আছে, ঠিক করার আছে, কোনো উপায় নাই। না ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। প্রণাম। সরি। তো এই 16 নম্বর শ্লোক অনেক আরো সুন্দর। প্রথমে বলা হচ্ছে দৃঢ়ব্রত। একজন নেতা হিসেবে পৃথু মহারাজের এই বিশেষ গুণ ছিল, তিনি ছিলেন দৃঢ়ব্রত। দৃঢ়ব্রত মানে দৃঢ় সংকল্প। অর্থাৎ তিনি আজ একটা কথা বলছেন, কাল আর একটা কথা বলবেন। সিদ্ধান্ত পরিবর্তন হয় প্রতি মুহূর্তে, প্রতিদিন বা কয়েকদিন পর পর, এরকম না। এবং এটা হচ্ছে আদর্শ নেতৃত্বের আরেকটা বিশেষ, অন্যতম বিশেষ দিক, যে প্রতিশ্রুতি রক্ষা করা, দৃঢ় সংকল্প থাকা একজন নেতা, যেটা পৃথু মহারাজের মধ্যে ছিল। আর এই দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার কারণে তিনি প্রজাদের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। একজন মানুষ কখন কোনো প্রতিষ্ঠানকে, কোনো ব্যক্তিকে বিশ্বাস করে বা আস্থা করে, যখন দেখে যে যেমন দেখবেন কিছু কিছু কোম্পানি আছে, সেই কয়েক মানে অনেক কয়েক দশক ধরে চলে আসছে, সুনামের সহিত ব্যবসা করছে, তো মানুষ স্বাভাবিকভাবে সেই কোম্পানির প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে। তারা মনে করে অমুক কোম্পানি, এর মানে জিনিসটা ভালো আছে। যেমন বাংলাদেশে খুব ফেমাস একটা আছে আরএফএল। আরএফএল প্লাস্টিক দ্রব্য এবং তারা অনেক কিছু করে।
তো আরএফএল এত সুনাম অর্জন করছে যে আরএফএল মানে মানুষের মন, মানে এটা অটোমেটিক একটা আস্থা মানুষের মনে আছে যে এটা ভালো, এই 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 দ্রব্যটা ভালো হবে যেহেতু কোম্পানিটা ভালো। তো কেন? কারণ তারা তাদের এই যে তাদের যে কোয়ালিটি, তাদের যে গুণগত মান, সেটা তারা রক্ষা করে আসছে, ধরে আসছে, এটা চেঞ্জ করছে না তারা। এমন না যে প্রথমে কিছুদিন ভালো ছিল এরপরে খারাপ কোয়ালিটি সম্পন্ন আহ কম গুরুত্ব কি বলে গুণমান সম্পন্ন দ্রব্য তারা বাজারে ছাড়ছে, এরকম না। তারা দৃঢ়, তাদের কোয়ালিটি থাকবে একই রকম। তো এবং সিদ্ধান্ত, তো পৃথু মহারাজের দৃঢ় সংকল্প, তিনি যা কিছু করতেন দৃঢ়তার সহিত করতেন, এবং এই কারণে তিনি সবার আস্থা বা বিশ্বাস অর্জন করতে পারছেন। 2 নাম্বার, সত্যাসন্ধ। সত্যাসন্ধ মানে যে সত্য প্রতিজ্ঞ, তিনি যা বলেন তাই করেন। অর্থাৎ তিনি যদি বলেন যে আমি প্রজাদের জন্য এই জিনিস করব, সেটা করেন। কিন্তু বর্তমান সময়ে যারা আমরা দেখি রাজনৈতিক ব্যক্তিবর্গরা, তারা ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু সব হচ্ছে মিথ্যা সংকল্প, মিথ্যা ছন্দ, সেটা সত্য ছন্দ না। মিথ্যা ছন্দ মানে আহ তারা ইলেক্টেড হওয়ার পরে আর এই সমস্ত কিছু মনে রাখে না। প্রজাদের কাছে যে নাগরিকদের কাছে যে প্রতিশ্রুতি দিছে যে আমি আপনাদের টিউবওয়েল দিব, তারপরে রাস্তা রোড পাকা করে দিব, যা যা কিছু বয়স্ক ভাতা দিবে, এগুলা কিছু আর তারা পালন করে না। তো এই কারণে মানুষ আস্থা হারিয়ে ফেলে। কিন্তু পৃথু মহারাজ ছিলেন সত্যসন্ধ, তিনি যা প্রতিশ্রুতি দিতেন তা পালন করে দেখাতেন, সেটা করতেন। 3 নাম্বার, এই শ্লোকে 3 নাম্বার গুণ ব্রহ্মণ্য বৃদ্ধ সেবক। তো ব্রহ্মণ্য হচ্ছে 3 নাম্বার গুণ। ব্রহ্মণ্য মানে হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রতি তিনি খুবই অনুরক্ত ছিলেন। অর্থাৎ ওনার রাজ্যে ব্রাহ্মণদের খুব সুন্দর ব্যবস্থা তিনি করতেন। ব্রাহ্মণেরা তাদের যে ষড়বিধ কর্ম, সেই কর্মগুলো খুব সুন্দরভাবে করতো। তিনি কোনো কাজ, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ব্রাহ্মণদের কাছ থেকে পরামর্শ চাইতেন। ব্রাহ্মণদেরকে উনি শুধু না, ওনার রাজ্যের সবাই ব্রাহ্মণদেরকে সম্মান করত, ব্রাহ্মণদের জন্য বিশেষ সুযোগ সুবিধা তিনি দিতেন। আর এই কারণে ব্রাহ্মণেরা তাদের পেট চলবে কিভাবে এই চিন্তা তারা করতেন না। তারা মানে পূর্ণোদ্যমে কিভাবে আরো জ্ঞান, গভীর জ্ঞান অর্জন করা যায় সেটা প্রজাদেরকে শেখানো যায়, কিভাবে প্রজারা আরো সুন্দরভাবে ও গুণগত তাদের মান বৃদ্ধি করা যায়, রাজা, আমাদের রাজাকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, রাজাকে বিশেষ বিশেষ পরামর্শ তারা দিতেন। কেননা তাদের সমস্ত দায় দায়িত্ব পৃথু মহারাজ গ্রহণ করেছেন। তো এই কারণে তারা নির্ভয়ে, নিঃশঙ্কে তারা সবসময় জ্ঞান চর্চা করতেন, এবং এটাই ব্রাহ্মণদের কাজ। তারা বৈদিক শাস্ত্র অধ্যয়ন করবে, সেটা প্রচার করবে এবং রাজাকে সুপরামর্শ দেবে। এই জন্য বলছে ব্রাহ্মণ্য। আর বেয়ান ছিল ঠিক বিপরীত, সে ব্রাহ্মণদের সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিয়েছিল। কেউ যজ্ঞ করতে পারবে না, বেদ অধ্যয়ন করতে পারবে না, সব বন্ধ। কিন্তু পৃথু মহারাজ ব্রাহ্মণ্য মানে ব্রাহ্মণ্য সংস্কৃতির ভক্ত ছিলেন, ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রতি অনুরক্ত ছিলেন তিনি। চতুর্থ, বৃদ্ধ সেবক। বৃদ্ধ বৃদ্ধ সেবক এর সহজ মানে সরাসরি অর্থ হচ্ছে যারা বৃদ্ধ ছিলেন তাদের তিনি অনেক সেবা করতেন, বা বৃদ্ধদের যেন কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা তিনি করতেন। এই হলো সহজ বা সরাসরি একটা অর্থ। এখন আরেকটু যদি এটাকে ব্যাখ্যা করা হয়, বৃদ্ধ সেবক মানে কি? বৃদ্ধ সেবক বলতে ওনার রাজ্যে তিনি যারা বয়সে বৃদ্ধ তাদের তো সুরক্ষার জন্য সেই বৃদ্ধাশ্রম, বা তারা যেন সুন্দরভাবে সুস্থভাবে বৃদ্ধকালীন সময়ে আহ বাঁচতে পারে, জীবনযাপন করতে পারে আনন্দের সহিত, সেই ব্যবস্থা তিনি করতেন আলাদাভাবে। আর আরেকটা হচ্ছে যারা জ্ঞানবৃদ্ধ, একটা তো হচ্ছে বয়োবৃদ্ধ, একটা হচ্ছে জ্ঞানবৃদ্ধ। তো যারা বয়োবৃদ্ধরা রয়েছে তাদের জন্য তো এই ব্যবস্থা আছেই, আর যারা জ্ঞানবৃদ্ধ তাদের জন্য তিনি বিশেষ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন, যেন তারা তাদের সেই জ্ঞানকে সুন্দরভাবে, সঠিকভাবে, বৈধভাবে, বৈধ কাজে তারা যেন সেই মেধাকে বা জ্ঞানকে ব্যবহার করতে পারে। এই জন্য বলছে বৃদ্ধ সেবক, বৃদ্ধদের সেবা করতেন, যারা বয়সে বৃদ্ধ তাদেরও, যারা জ্ঞান বৃদ্ধ তাদেরও, তাদের তিনি সম্মান। ঋতু মহারাজ থেকে বয়সে যদি কমও হতো, কিন্তু যদি জ্ঞান সম্পন্ন হতেন তিনি, ঋতু মহারাজ তার সেবা করতেন নিজে। তারপরে 5 নাম্বার হচ্ছে শরণ্য। শরণ্য সর্বভূতানাম, প্রোটেক্টর অফ অল বিংস। সর্বভূতানাম বলছে না সর্বনৃণাম, শুধু মানুষের তিনি রক্ষা করতেন এরকম না, সর্বভূতানাম সমস্ত জীবদের তিনি শরণ্য, শরণ গ্রহণ করার যোগ্য। সমস্ত জীবেরা তার রাজ্যে, সমস্ত
পশু পাখি পর্যন্ত সুন্দর নির্বিঘ্নে নির্ভয়ে তারা বাস করত। সকলকে তিনি রক্ষা করতেন। তো রাজার কাজ শুধু মানুষের ব্যবস্থা, মানুষের সুরক্ষা বিধানই না, তার রাজ্যে প্রত্যেকটা প্রাণী প্রকৃষ্ট রূপেণ জায়তে ইতি প্রজা, যারা জন্মগ্রহণ করছে কোনো রাজ্যে প্রকৃষ্ট ভাবে, বৈধ ভাবে, তারাই হচ্ছে ওই রাজ্যের প্রজা। তো প্রজার সুরক্ষা দেওয়া রাজার কাজ, তো তিনি সেটা করতেন। শরণ্য সর্বভূতানাম। তারপরে পরের গুণ হচ্ছে মানাদাহ। মানাদাহ মানে হচ্ছে তিনি সকল ভূতে, সকল জীবের প্রতি তিনি সম্মান প্রদর্শন করতেন, সকলকে তিনি সম্মান প্রদর্শন করতেন। যেটা মহাপ্রভু বলছেন অমানিনা মান দেনা। তো মান দেনা হচ্ছে এখানে মানাদাহ, সকলকে সম্মানকারী তিনি। আর সর্বশেষ দীন বৎসল, যারা দীন, অত্যন্ত শারীরিক ভাবে দুর্বল, মেধার দিক দিয়ে দুর্বল, আর্থিক দিক দিয়ে দুর্বল, অসহায়, বিভিন্ন রোগের দ্বারা দুর্বল হয়ে গেছে, রোগের পীড়িত, হঠাৎ কোনো দুর্ঘটনাগ্রস্ত, এরকম যারা দীন শ্রেণীর, দীন এবং অসহায়, সেই সমস্ত ব্যক্তিদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত দয়ালু। তাদের সমস্ত ভরণ পোষণ সহ সমস্ত দায় দায়িত্ব অভাব তিনি পূরণ করতেন। এ হচ্ছে আদর্শ রাজার বৈশিষ্ট্য। 17 নম্বর শ্লোক। মাতৃভক্তি পরস্ত্রীষু পত্ন্যামর্ধৈবাত্মনঃ প্রজাসু পিতৃবৎ স্নিগ্ধো কিঙ্করো ব্রহ্মবাদিনাম। রাজা অন্য রমণীদের মাতৃবৎ শ্রদ্ধা করবেন এবং তার নিজের স্ত্রীকে তার দেহের অর্ধ অঙ্গ সদৃশ মনে করবেন। তিনি তার প্রজাদের পুত্রবৎ স্নেহে পালন করবেন এবং তিনি নিজেকে সর্বদা ভগবানের মহিমা প্রচারকারী ভক্তদের পরম আজ্ঞাকারী দাস বলে মনে করবেন। খুবই সুন্দর গুণাবলী এই শ্লোকে বলা হচ্ছে। প্রথমে মাতৃভক্তি পরস্ত্রীষু, নিজের পত্নী ছাড়া অন্য সমস্ত রমণীদের প্রতি তার রাজার কি দৃষ্টি? মাতৃ ভক্তি, মানে মায়ের মতো মাতৃবৎ শ্রদ্ধা করতেন তিনি। এই কথা খুব সুন্দর একটা আহ দৃষ্টান্ত আছে রামায়ণে। লক্ষণজি, লক্ষণজির যখন সীতা মাতাকে আহ অপহরণ করে নিয়ে যায় রাবণ, তো যাওয়ার সময় সীতা মাতা খুব কান্না করছেন, ডাকছেন রাম লক্ষণকে বাঁচানোর জন্য, কিন্তু তারা সেখানে ছিলেন না। তো সীতা মাতা তার শরীরের বিভিন্ন অলংকার গুলো খুলে খুলে শেষ পর্যন্ত বিভিন্ন তিনি ছেড়ে ছেড়ে যাচ্ছিলেন। কোথাও তিনি নাকের নথ বা কানের দুল বা মাথার টিকলি, যা কিছু ছিল বনবাসের সময়ে, যা কিছু সামান্য গহনা ছিল, সেগুলোকে তিনি রাস্তায় ফেলে যাচ্ছেন, যেন নিদর্শন স্বরূপ বোঝা যায়, বুঝতে পারা যায়, ট্রেস আউট করা যায় যে কোন রাস্তা দিয়ে সীতাকে নেওয়া হয়েছে। তো রাম লক্ষণ তারা খুঁজছেন, সমস্ত বানরেরা খুঁজছেন, খুঁজতে খুঁজতে একজন বানর একটা নূপুর পাইছে, আরেকজনে একটা হাতের কঙ্কন পাইছে, আরেকজনে একটা নাকের নথ পাইছে, আরেকজনে কানের একটা অলংকার পাইছে। সমস্ত অলংকার গুলো রামচন্দ্রের সামনে আনা হয়েছে। রামচন্দ্র শোকে এত ব্যাকুল, অভিভূত, এই অলংকার গুলো দেখে তিনি, ওনার শোকের মাত্রা আরো বেশি বেড়ে গেছে, কেননা এগুলা ছিল সীতা মাতারই অলংকার। তো রাম দেখাচ্ছে লক্ষণকে, লক্ষণ দেখো তো এগুলো চিনতে পারো কিনা। তো লক্ষণ অলংকার গুলো হাতে নিয়ে খুব, মানে খুব তীক্ষ্ণ ভাবে দেখছেন এই অলংকার গুলো। রাম বলছে, আরে এত সময় কি দেখতেছো, চিনতেছো না এগুলো অলংকার গুলো কার? লক্ষণ খুব বিনয়ের সহিত বলছে, ভ্রাতাশ্রী, নূপুরটা চিনতে পারছি, এটা সীতা মায়ের, কিন্তু কানের দুল আর নাকের নথ যে কার আমি জানি না। রাম অবাক হয়ে গেছে, আরে সীতার অলংকার তুমি চিনো না? সীতা যে অলংকার ব্যবহার করে, নাকের যে নথ বা কানের যে অলংকার, গলার যে হার, যে চেইন, তুমি চিনতে পারছো না এটা? লক্ষণ হাত জোড় করছে, প্রভু আমি তো এগুলা দেখছি না কোনো সময়, আমি চিনতে পারতেছি না। বলছে মানে কি? আচার্যরা বলছে লক্ষণ সবসময় সীতা দেবীকে মায়ের দৃষ্টিতে দেখতেন,
দেবীর দৃষ্টিতে দেখতেন, সেই জন্য ওনার দৃষ্টি সবসময় সীতা দেবীর চরণের মধ্যে সীমাবদ্ধ ছিল, এর উপরে আর উঠতেন না, উপরে আর দিকে তিনি তাকাতেনই না। কত শ্রদ্ধা তিনি করতেন সীতা মাতাকে। আর এই কারণে যেহেতু সবসময় চরণের দিকে তাকাতেন সীতা দেবীর, চিন্তা করেন প্রাসাদে ছিলেন সেই সময়ও দেখেননি, বনবাসের সময় আসছে তখনও দেখছেন না, তো চরণের দিকে তাকাতেন, এই জন্য নূপুরটা চিনছেন। কিন্তু যেহেতু তিনি কখনো সীতার মুখমণ্ডল অত ভালোভাবে তিনি দেখেননি নিকট থেকে, এই কারণে এই নথ কার বা কানের দুল কার তিনি চিনছেন। যেটা হচ্ছে কিভাবে মাতৃবৎ শ্রদ্ধা করতে হয়, যেটা চাণক্য পণ্ডিত বলছেন, মাতৃবৎ পরদ্বারেষু পরদ্রব্যেষু লুষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু ইয়া পশ্যতি সা পণ্ডিতা। তো লক্ষণজির হচ্ছে এটার হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ। খুব সুন্দর শ্লোক, আমি ভুলে গেছি রামায়ণে। আহ, না হম জানা আমি কে ইউরে, এরকম খুব সুন্দর একটা শ্লোক। শ্লোকটা শুরুই হয় ওইটা দিয়ে, না হম জানা আমি কে ইউরে। যাই হোক, আর মনে নাই। রামায়ণের শ্লোক। আহ, জানা আমি কে ইউরে। যাই হোক, 17 নম্বর শ্লোক। তো প্রথম গুণ হচ্ছে মাতৃভক্তি পর স্ত্রীষু। ওনার নিজের পত্নী ছাড়া সমস্ত রমণীদের তিনি মাতৃদৃষ্টিতে দর্শন করতেন। আর নিজের পত্নীকে তিনি পত্ন্যাম অর্ধ ইব আত্মনঃ, তিনি তার শরীরের অর্ধাঙ্গ বলে আত্মনঃ, আত্মনঃ মানে হচ্ছে নিজের দেহের, আত্মা শব্দের অর্থ হচ্ছে এখানে দেহ, আত্মা শব্দের অর্থ এখানে চিন্ময় বা জীবাত্মাকে থেকে ইঙ্গিত করা হয়েছে দেহকে। তো বলছে অর্ধইব আত্মনঃ, তার শরীরের অর্ধাঙ্গ বলে মনে করতেন। এজন্য স্ত্রীকে অনেক সময় বৈদিক ভাষায় বলা হয় অর্ধাঙ্গিনী, মানে শরীরের হাফ পোর্শন অর্ধাঙ্গিনী বলা হয়। আর তার প্রজাদেরকে তিনি পিতৃবৎ, মানে একজন পিতা যেরকম সন্তানদের স্নেহ করতেন, তিনি সমস্ত প্রজাদেরকে স্নেহ দৃষ্টিতে দেখতেন। আর কিং করো ব্রহ্মবাদী নাম, নিজেকে সর্বদা ভগবানের মহিমা প্রচারকারী ভক্তদের পরম আজ্ঞাকারী দাস বলে মনে করতেন। রাজা নিজেকে ভক্তদের দাস বলে মনে করতেন। ব্রহ্মবাদী নাম, যারা ভগবানের মহিমা প্রচার করে তাদের দাস বলে পৃথু মহারাজ নিজেকে পরিচয় দিতেন। যদি জিজ্ঞেস করা হয়তো মহারাজ পৃথু মহারাজকে যে আপনি কে, তো তিনি এটা উত্তর দিতেন, কিঙ্কর ব্রহ্মবাদিনাম, অহম কিঙ্কর ব্রহ্মবাদিনাম, আমি ভক্তদের নগণ্য দাস। যেটা মহাপ্রভু বলছেন, গোপী ভর্তু পদকমলয় দাস দাসানু দাস, আমি হচ্ছে ভগবানের দাস না, আমি ভগবানের ভক্তদের দাসের 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 দাস। পৃথু মহারাজ এইভাবে নিজের পরিচয় দিত, অহম কিঙ্কর ব্রহ্মবাদিনাম, যারা ব্রহ্ম সম্বন্ধে কথাবার্তা বলে, যারা ব্রহ্মের বাণী প্রচার করে, পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের বাণী মহিমা প্রচার করে, সেই ব্রহ্মবাদীগণের কিঙ্কর অহম, আমি তাদের কিঙ্কর। এইভাবে এরপরে 18 নম্বর শ্লোক আরো বলা হচ্ছে, দেহিনাম আত্মবৎ পৃষ্ঠা সুহৃদাম নন্দী বর্ধন
মুক্ত সঙ্গ প্রসঙ্গোয়ম দণ্ডপাণিরসাধুষু। 18 নম্বর শ্লোকে আরো 4টি গুণের কথা বলা হচ্ছে। দেহি নাম আত্মবৎ শ্রেষ্ঠ, কনসিডারিং অল বিংস এজ হিমসেলফ। যেরকম চাণক্য পণ্ডিত বলছেন, আত্মবৎ সর্বভূতেষু, মানে সমস্ত জীবকে নিজের মতো মনে করতে। তো এখানেও রাজা সমস্ত দেহধারী জীবদের আত্মতুল্য প্রিয় বলে মনে করবে, মানে নিজের শরীরকে তিনি যতটুকু যত্ন নিতেন, যতটুকু ভরণ পোষণের জন্য যত কিছু প্রদান করতেন নিজের শরীর, তদ্রূপ প্রত্যেকটা জীবের জন্য তিনি সেই রকম ভাবে ব্যবস্থা করতেন এবং নিজের আত্মার মতো প্রিয় বলে মনে করতেন। একজন রাজা এরকম দৃষ্টি থাকা উচিত। শিল প্রভুপাদ একজন আদর্শ আচার্য এবং আদর্শ নেতা। আমরা শুনতে পাই বিভিন্ন মহান ভক্তদের কাছ থেকে, প্রভুপাদের যারা নিকট সঙ্গ পেয়েছেন তাদের কথা, তাদের কাছ থেকে, যে কিভাবে প্রভুপাদ যখন ভক্তরা এভাবে গ্রন্থ প্রচার করতে যেতেন, অনেক রাত করে ফিরতেন। প্রভুপাদ, প্রথম দিকের কথা, প্রভুপাদ হারিকেন লণ্ঠন জ্বালিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য, কখন তারা আসবে। তারা সারাদিন অনেক পরিশ্রম করে আসছে, তো প্রভুপাদ অপেক্ষা করতেন তাদের জন্য, অনেক রাত হলে অপেক্ষা করতেন। তারপরে ভক্তরা অনেক সময় প্রসাদ খেয়ে সারাদিন অনেক পরিশ্রম, প্রথম দিকে তো তারা অবর্ণনীয় পরিশ্রম করছেন প্রতি সংগঠনকে বড় করার জন্য, তো অনেক সময় তারা প্রসাদ খেয়ে মশারি না টাঙিয়ে ঘুমায় যেতেন, বা ঠান্ডার সময় শীতের সময় কাঁথা গায়ে দিতে ভুলে যেতেন বা কাঁথা গায়ে থাকতো না। তো শিল প্রভুপাদ রাত্রি তো উনি কি বলে গ্রন্থ লিখতেন, আর উনি মাঝে মাঝে উঠে উঠে এসে দেখতেন। তো কেউ যখন দেখতেন যে ওনার শিষ্যরা মশাই টাঙায়নি আর মায়াপুরে অনেক মশা বা মশা কামড়াচ্ছে, তখন তিনি নিজে, একজন পিতা যেরকম সন্তানের জন্য করেন, শিল প্রভুপাদ এরকম মশারি টাঙিয়ে দিতেন। কাঁথা যদি গায়ে থাকতো না, দেখা যায় এত ঘুমে, মানে শীতের মধ্যে হয়ে গেছে কিন্তু কাঁথা গায়ে নাই, প্রভুপাদ কাঁথাটা গায়ের উপরে টেনে দিতেন। তো এইরকম আত্মতুল্য প্রভুপাদ, প্রভুপাদ কি যায়। তো এইরকম ভাবে প্রভুপাদ করতেন। এটা হচ্ছে আদর্শ নেতা। হ্যাঁ, খালি শাসন, খালি শাসন, খালি শাসন, এটা চলে না নিয়ম। এই শাসন ব্যবস্থা, এই নেতা বেশি দিন টিকবে না গতিতে। ভালোবাসা যিনি দিতে জানেন তিনি শাসন, তার শাসনই গ্রহণ করার মতো একটা হৃদয়ে জায়গা তৈরি করে। মতুল্য। এবং নেতা তার ভরণ পোষণের জন্য সুন্দর রুম, সুন্দর ব্যবস্থা, সুন্দর দামি দামি কাপড় চোপড় করবে। আর যারা সাধারণ ভক্তরা আছে বা সাধারণ যারা ওনার অধস্তন আছে, তাদের জন্য অত ব্যবস্থা নাই, কোনো মিনিমাম রিকোয়ারমেন্ট গুলা দিয়ে রাখছে। তো তখন তো সেখানে তো বৈষম্য সৃষ্টি হয়, সেখানে তো দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো এই জন্য আত্মতুল্য বলে মনে করা উচিত। আর 2 নাম্বার হচ্ছে সর্বদা শরীরদের আনন্দ বর্ধন করবে। যারা ওনার শরীর, যারা ওনাকে প্রিয় মনে করতো, শরীদাম, যারা ওনার মঙ্গল করতো, তাদের তিনি সবসময় আনন্দ বিধান করতেন, বিভিন্ন উপহার আদি দিয়ে তাদের সঙ্গে বা তাদেরকে প্রসাদ পাইয়ে বিভিন্ন ভাবে আনন্দ বিধান করতেন যারা ওনার শরীর তাদের। মুক্ত সঙ্গ প্রসঙ্গোয়ম, তিনি মুক্ত পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সঙ্গ করবেন। এগুলা ভবিষ্যৎ গুণ, এজন্য ফিউচার টেন্সে সব বলা হচ্ছে যে ভবিষ্যতে তিনি এগুলো করবেন। আগেই স্তুতিকারকেরা এই বর্ণনাগুলো করছেন, এখনো তো উনি এগুলো প্রকাশ করেনি, তারপরে ওনারা বলছেন মুক্ত পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সঙ্গ করবেন। যারা মুক্ত পুরুষ, পরমাংশ স্তরে অবস্থিত, তাদের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে সম্পর্ক করবেন, যেটা হচ্ছে উপদেশামৃতের 4 নম্বর শ্লোক। 4 নম্বর শ্লোক কি? দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি। এই যে গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি, সেটাই হচ্ছে এখানে এই যে ঘনিষ্ঠভাবে সম্পর্ক করা। মুক্ত সঙ্গ প্রসঙ্গ, প্রসঙ্গ মানে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তাদের সঙ্গে তিনি পরমার্থ সম্বন্ধে আলাপ আলোচনা করেন। গভীর রহস্য, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব আলোচনা করতেন, শ্রবণ করতেন, এবং নিজের সাধন সম্বন্ধে তিনি প্রশ্ন করতেন। এইভাবে চলতো আদান প্রদান। আর দণ্ড পানির সাধুষু, অসাধুষু, যারা অপরাধী, তাদের কাছে তিনি কঠোর, যমরাজের ন্যায় কঠোর মূর্তি ধারণ করতেন।
দণ্ডধারী, দণ্ডদাতা রূপে। 19 নম্বর শ্লোক, সর্বশেষ শ্লোক এই সেকশনের। 19 নম্বর শ্লোকে 5টি বৈশিষ্ট্যের কথা, গুণের কথা বলা আছে। অয়ম তো সাক্ষাৎ ভগবান ত্র্যধীশ কূটস্থা কলয়াবতীর্ণঃ যস্মিন ন বিদ্যা রচিতম নিরর্থকম পশ্যন্তি নানাত্মপি প্রতীতাম। এই রাজা ত্রিভুবনের অধীশ্বর এবং তিনি সাক্ষাৎ ভগবানের শক্তিতে আবিষ্ট। তিনি নির্বিকার এবং ভগবানের সত্তাবেশ অবতার, মুক্ত ও পূর্ণ প্রজ্ঞ হওয়ার ফলে তিনি সমস্ত জড় বৈচিত্র্যকে অর্থহীন বলে মনে করেন, কারণ সেগুলি মূলত অবিদ্যার দ্বারা রচিত। তো প্রথমে হচ্ছে কলয়াবতীর্ণ, তিনি ভগবানের সত্তাবেশ অবতার, এটা হচ্ছে কলয়াবতীর্ণ প্রথম। 2 হচ্ছে ত্রিঅধীশ, মাস্টার অফ 3 ওয়ার্ল্ডস, যেহেতু তিনি ভগবানের অবতার এজন্য ত্রিঅধীশ অর্থাৎ ত্রিলোকের অধীশ্বর তিনি। 3 নম্বর হচ্ছে কূটস্থ, কূটস্থ হচ্ছে চেঞ্জলেস, মানে নির্বিকার, ওনার কোনো পরিবর্তন, ওনার পদের ওনার স্থিতি কোনো পরিবর্তন হয় না, নির্বিকার। আর 4 নম্বর হচ্ছে অবিদ্যা রচিতম নিরর্থকম পশ্যন্তি, তিনি দর্শন করছেন এই জগতের যে জড় বৈচিত্র্য তা হচ্ছে অর্থহীন, এভাবে তিনি এটা উপলব্ধি করতে পারতেন বা বুঝতে পারতেন। সবগুলো যে অবিদ্যা দ্বারা রচিত এবং অর্থহীন, এই ভেবে বা এটা বুঝতে পেরে তিনি কোনো কিছুর প্রতি অত্যধিক আসক্ত হতেন না। এই হচ্ছে 19 নম্বর শ্লোক পর্যন্ত পৃথু মহারাজের বিশেষ গুণাবলী। 20 থেকে 27 নম্বর পর্যন্ত পৃথু মহারাজের ভবিষ্যৎ কার্যাবলীর ভবিষ্যৎবাণী আহ, বর্ণনা করা হবে। এটা 7টা শ্লোক আছে, সামনে ক্লাসে আমরা পড়ি, পরের অধ্যায় সহ আমরা সামনে ক্লাসে পড়েছি। 42 হয়ে গেছে। আজকে আমরা 19 নম্বর শ্লোক পর্যন্ত রাখছি।